57 এখন নিউ ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। ক্যানিং স্টেশনে নামতে না নামতে দেখছি বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে লোকনাথ ট্রাভেলসের। তো আমরা জিজ্ঞাসা করলাম কোথায় যাব, বললো সামনের বটতলায়। গিয়ে দেখছি ওখানে আমাদের জন্য অটো পাঠানো হয়েছে। ওখানে মানে রুটের অটো, ওনারা ভাড়া দিয়ে ওই অটো করে আমরা মাছলা নদী পার করছি। রাস্তাটা বহুতক্ষণ, প্রায় 18 কিলোমিটার মতন রাস্তা, 45 মিনিট টাইম লাগে। তারপরে নামার পরে আমরা কিছুটা পথ হাঁটার পরে হেঁটে যেতে হচ্ছে। এটা হচ্ছে আপনার রাস্তায় নামিয়ে দেওয়াতে আমরা এখন সজনেখালি ঘাটের দিকে যাচ্ছি। এই সজনেখালি ঘাটে গিয়ে আমরা এখন পৌঁছাবো। দেখুন আমাদের বোট দাঁড়িয়ে আছে, বোটে আস্তে আস্তে সব লাগেজ তুলে তারপরে আমরা রওনা দেবো। বোটে উঠতে না উঠতেই আমি কচুরি আর এক পিস বোট এবং জায়গা হাতে এলো একটা মাজা। চলে গেলাম বোটের কিচেনে, গিয়ে দেখছি চিংড়ি মাছ আর আমুদি মাছ ভাজা হয়ে গেছে অলরেডি। সেই রান্না গরম গরম আমুদি মাছ ভাজা। টেস্টি মাছে বোটে বসে খাওয়া দাওয়া আর এরকম একটা অসাধারণ ভিউ, মানে বন্ধুদের কি বলবো। সুন্দরবনে বাঘ দেখি না দেখি, যেমন খাওয়া দাওয়ার এরকম ভিউ মিস করছি খুব। সাহেবের বাংলো, তারপর চলে এলাম দোকান বাংলোতে। এখানে মাত্র 5 টাকা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে দেখলাম যে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ। এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, ও সত্যি অসাধারণ দেখতে। বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জায়গা। প্রতিবার আমরা এখানে কিছু দেখার চেষ্টা করি, দেখার কিছু নেই। এবার উঁকি মেরে কিছু দেখতে পারলাম না, তাই মন খারাপ হয়ে দিকে চলে যাচ্ছি। দুপুরবেলা মধ্যাহ্নভোজের জন্য ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, কাতলা মাছের কালিয়া, আর ছিল হচ্ছে আপনার চিংড়ি মাছ। প্রথমে ভাত ডাল একটু লেবু চিপে এক কামড় দেওয়াতে না কি সুন্দর স্বাদ। কালিয়াটা খুব সুন্দর, আর মাছটা দেখো। একটু ভাত, একটু চিংড়ি মাছের ঝোল আর একটু চিংড়ি মাছ নিয়ে একটা কামড় দিয়েছি। উফ, সত্যি কথা কি অসাধারণ, হেভি খেতে হেভি। যে রিসর্টটা দেওয়া হয়েছে তার রুমগুলো একটু দেখুন আর ভিউটা দেখুন। এটা হচ্ছে আমার রুম আর ভিউটা দেখুন। পাখির আলাতে রুমটা একটু দেখাচ্ছি, দেখো তোমরা বন্ধুরা। ডবল বেড, ওয়াশরুমটা দেখো একটু, ঝা চকচকে পরিষ্কার। রিসর্টের পাশে একটা ধান ক্ষেত, পাশে একটা ছোট্ট পুকুর আর এরকম লম্বা মাঠ। প্রথম দিন রাতে হলো রিসর্টের ঝুমুর নাচ। দেখছি মটন কষা রান্না হচ্ছে, আর বাদবাকি সব রান্না অলরেডি করা হয়ে গেছে রাতের ডিনারের জন্য। ডিনার চলে এসেছে, 4 পিস করে মটন কষা। 7টার সময় চলে এলো 1 কাপ চা, 2টো করে বিস্কুট। চায়ের চুমুক দিয়ে দেখলাম বাইরের পরিবেশটা। দেখো বন্ধুরা কি সুন্দর একটা পরিবেশ।
শীতকালে সকাল গ্রামের পরিবেশ খুবই ভালোই হয়। তারপর আমরা বোটে গেলাম, সজনেখালির দিকে রওনা দিলাম। সজনেখালিতে গিয়ে দেখুন হনুমানটা কেমন করছে, এটাও খুব ভালো। ডুবে গেছে আবার এক্ষুনি দেখা যাচ্ছে নড়ছিল। হ্যাঁ, একটা হনুমান আছে। তারপরে দেখলাম কুমির বাবুরা রোদ পোয়াচ্ছে। ওয়াচ টাওয়ার। তারপর আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের উপর উঠে দেখলাম মিষ্টি জলের পুকুর। ওই যে দেখা যাচ্ছে মিষ্টি জলের পুকুর। আর ভিউজটা দেখুন বন্ধুরা, সুন্দরবনের টোটাল ভিউজটা এখানে দেখতে পাবো, খুব সুন্দর পরিবেশ। তারপর দেখলাম একটা কচ্ছপ দেখা গেছে, আমরা দেখলাম এটা হলো কাঁকড়া গাছ বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটা হলো সুন্দরী গাছ, যার নামকরণ হয়ে সুন্দরবন নাম হলো। সুন্দরী গাছটা পুরোটা দেখো বন্ধু। আপনারা যে দাদাকে দেখছেন ভিডিওতে, এই দাদা আমাদের বোর্ডের গাইড ছিল, খুব ভালোভাবে আমাদের সুন্দরবনের টোটাল ম্যাপটা বোঝাচ্ছিল আর আমরাও শুনছিলাম। এখন আবার সজনেখালি থেকে বেরিয়ে পড়ে এলাম। এসে ভিউটা দেখতে সেই কিচেনে দেখলাম পাবদা মাছ, আর এদিকে আপনার মাছ, কাতলা মাছ হচ্ছে। হরিণ, বনবেবী খাল। আজকেই তো আনার ছিল। অনেকটা পথ যাওয়ার পরে ওই দূরে একটা কুমিরকে শুধু রোদ পোহাতে দেখতে পারলাম। কুমির আর হরিণ ছাড়া সুন্দরবনে আর কচ্ছপ আর কিছুই দেখতে পারলাম না। দেখো কি সুন্দর কুমিরটা রোদ পোয়াচ্ছে বোটের থেকে আমরা যতটা। তারপরে বোট এসে পৌঁছালাম আমাদের দোবাকা ক্যাম্পে। এখানে আমরা অনেক আশা নিয়ে ঢুকলাম, ভাবলাম হয়তো বাঘ দেখতে পাবো। কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে ভিউজটা খুব সুন্দর লাগছিল, ঠিক আছে। কিছুটা হেঁটে যাওয়ার পরে আমরা গিয়ে একটা হরিণ দেখতে পেলাম, এই যে হরিণটা, ঠিক আছে। আর কিছু বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি, কিন্তু সেগুলো আমি আর ভিডিওতে তুলিনি, এই হরিণটাকে ভালো করে তুললাম। আর এই ভিউজটা দেখো বন্ধুরা, ওইটা বলছে উনি একটা মিষ্টি জলের পুকুর, আর এই ভিউজটা আমার খুব ভালো লাগলো দেখতে। তারপর হঠাৎ একটা বিষাক্ত সাপ দেখতে পেলাম, এটা পাইপের মাধ্যমে এটা দেখা গেল। তারপর দেখলাম বনদেবী মন্দির, দেখো তোমরা বন্ধুরা। বোর্ডে আসতে না আসতে রাজুকে খাবার, কাতলা মাছ, পাবদা মাছ। তারপর আমরা ঝড়খালিতে গেলাম একটা পার্কে, যত সম্ভব টাইগার রিসার্ভ। এখানে কুমির দেখলাম। তারপরে দেখো না বন্ধুরা কত কুমির, চিল দেখলাম। এখন একটা কুমির ঘুমিয়ে আছে কেমন করে। আমরা প্রথমে তো স্ট্যাচু ভেবেছিলাম, কিন্তু এটা অরিজিনাল। এই দেখো ময়ূর, পাখনাটা মেলানো রাগ করেছে আমাদের দিকে। এই একটা পাখি। কুমির আমাকে দেখতে দেখতে তারপরে বোটে গেলাম। উঠতে না উঠতে এসে দেখি চিংড়ি পাকোড়া হাতে নিয়ে, তার সাথে একটু শর্টস, কি সুন্দর টেস্ট। পাকোড়াটা খেতে তারপরে আমাদের দুপুরের লাঞ্চে আনতে ছিল পাবদা মাছ, কাতলা মাছ, তাহলে মাছটা। সন্ধ্যাবেলা হোটেলে আয়োজন ছিল বাউল গান। বাউল গানের মজা নিতে নিতেই হাতে চলে আসবে চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া খেতে খেতে বাউল গানের দেখতে দেখতেই হয়ে গেল রাত্রি 9টা। এসে গেল আমাদের ডিনার। তৃতীয় দিন সকালবেলা আমাদের লোকনাথ মন্দির দেখাবে বলে নিয়ে যাচ্ছিল। তা আমরা সবাই মিলে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম লোকনাথ মন্দিরের দিকে। হাঁটতে হাঁটতে কিছুটা পথ
যেতে হবে। গলিটা সুন্দর, গলির আশেপাশে সবাই দোকান নিয়ে বসেছে, তারই মধ্যে আমি একটু ছবি টবি তুলে নিলাম। ঠিক আছে, সপরিবারে বেরিয়েছে। এরপরে দেখতে পাবো যে রাস্তার ধারে কি সুন্দর ডাব নিয়ে বসেছে। আমি একটা ডাব নিলাম। ডাবটা এত বড় আর এতটা জল, খুব সুন্দর। এবার রাস্তার ধারে দেখেছেন কি সুন্দর ফলের দোকান বসেছে, হেঁটে এলাম। এবার লোকনাথ মন্দিরে ওই যে দেখা যায় লোকনাথ মন্দির, লোকনাথ মন্দিরের ভিউটা একটু দেখুন। আর লোকনাথ মন্দিরে আমরা ঢুকে পড়েছি, সবাই যে যার ফটো তুলতে ব্যস্ত, আমিও ভিডিও করলাম। বাবা লোকনাথের দর্শন করলাম। যেহেতু জুতো পরা ছিল আমরা আমি আর ঢুকিনি। এখানে একটা মূর্তি টাইপ দেখলাম, তারপরে আবার সে বোটে চলে আসলাম। বোটে এসে দেখছি আমাদের জন্য বোটে রান্না করেছে কাঁকড়া, একটা ঘ্যাট, তরকারি, ডাল, আলু ভাজা। তারপরে বোটে সবাই অনেকদিন আমাদের বাড়িতে এরাও আমাদের একটা আত্মীয় মতন ওইদিকে গরু বসে পড়ছে। স্যার আমি হেঁটে হেঁটে গরুর দিকে যাচ্ছি, যে গরু কাঁকড়া বলছি। কিরকম বলু বলু কিরকম? আমরা এমবি সারদা বোর্ডে, এই যে আমাদের দাদা, খুব সুন্দর হাতে রান্না। এই আমাদের বোর্ডের দাদা, রাজারা বসে আছে। দেখুন ভিউটা দেখুন, পাশাপাশি দুটো বোধ একসাথে যাচ্ছে, খুব বিশেষ একেবারে। তারপরে আমরা খেতে বসবো। দেখলাম ডাল, কাঁকড়া, খাওয়া দাওয়া করে আমাদের রওনা দেওয়ার পালা। আজ আমাদের তৃতীয় দিন। খাওয়া দাওয়ার পরে এরকম দুপাশে বোট দেখতে দেখতে আমাদের লঞ্চ যাচ্ছে সজনেখালির দিকে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক, একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, আমরা গেছিলাম লোকনাথ ট্রাভেলসের সাথে। পরিষেবা নিয়ে কোনো কথা হবে না, ওদের পরিষেবা যা বলেছে তাই করেছে। আমাদের 3 দিন ভালোই এদের সাথে কেটে গেল, খাওয়া দাওয়া আনন্দ মজা করে। সবাইকে টাটা, বাই বাই।